সরকারের হিসেবে জ্বালানি তেলের মজুত এখন ইতিহাসের সর্বোচ্চ, অথচ সেই স্বস্তির খবরের রেশ কাটতে না কাটতেই এলো বড় ধাক্কা। এক ধাক্কায় বেড়ে গেল সব ধরনের জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারের দোহাই দিয়ে অকটেন এখন 140 আর পেট্রোল 135 টাকা। একদিকে পাম্পে তেলের জন্য মাইলের পর মাইল দীর্ঘ সারি, অন্যদিকে আকাশ ছোঁয়া দাম। এই দ্বিমুখী চাপে পিষ্ট সাধারণ মানুষ এখন দিশেহারা। মজুত যদি পর্যাপ্তই থাকে তবে দাম বাড়ানোর এই মহোৎসব কেন? বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নতুন ঘোষণায় বাড়ানো হয়েছে সব ধরনের তেলের দাম। রোববার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে প্রতি লিটার অকটেনের দাম 120 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 140 টাকায়। পেট্রোলের দাম 116 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 135 টাকা। এছাড়া ডিজেল ও কেরোসিনের দামও লিটারে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সরকারের দাবি, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই মূল্য সমন্বয়। কিন্তু প্রশ্ন উঠছে, যখন দেশে পর্যাপ্ত তেল মজুত আছে বলে দাবি করা হচ্ছে, তখন হুট করে দাম বাড়ানোর এই টাইমিং নিয়ে মাঠ পর্যায়ের চিত্র আরো ভয়াবহ। তেলের দাম বাড়ার আগেই দেশের ফিলিং স্টেশনগুলোতে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। সবখানেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না চালকরা। সুযোগ বুঝে সক্রিয় হয়ে উঠেছে একটি সিন্ডিকেট চক্র। 120 টাকার তেল খোলা বাজারে বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকায়। পাম্পে পাম্পে পুলিশ মোতায়েন থাকলেও সাধারণ মানুষের অভিযোগ, নিয়ম মেনে যারা লাইনে দাঁড়াচ্ছেন তারা বঞ্চিত হচ্ছেন। আর এক শ্রেণীর মৌসুমি ব্যবসায়ী ড্রাম ভরে তেল নিয়ে মজুত করছে। সরকারের চালানো 9000 অভিযানে 5.5 লাখ লিটার তেল জব্দ হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এই মূল্য বৃদ্ধি বাজারে আগুনের মতো ছড়িয়ে পড়বে। পরিবহন ভাড়া থেকে শুরু করে নিত্যপণ্যের দাম সবকিছুই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তেল, গ্যাস, খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির মতে, সরকারের দেয়া তথ্যের ওপর মানুষের আস্থা নেই বলেই এই প্যানিক বাইং বা আতঙ্ক। বিশেষজ্ঞ ডক্টর বদরুল ইসলাম মনে করেন, পর্যাপ্ত মজুত থাকার পরও সরবরাহ ও দামের এই অস্থিরতা ব্যবস্থাপনার চরম ব্যর্থতা। এখন দেখার বিষয়, দাম বাড়ানোর পর পাম্পের এই দীর্ঘ সারি কমে কিনা, নাকি দুর্ভোগ আর সিন্ডিকেটই সাধারণ মানুষের নিয়তি হয়ে দাঁড়ায়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।